চীনের তৈরি নতুন যে কোনো হিউম্যানয়েড ও চার পাওয়ালা উন্নত রোবট আমদানিকে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ডাটা সেন্টার ও সোলার প্যানেলে ব্যবহৃত পাওয়ার ইনভার্টারও নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন। ওয়াশিংটনের দাবি, বিদেশি এসব প্রযুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে। তাদের কাভার্ড লিস্ট বা ঝুঁকিপূর্ণ পণ্যের তালিকায় এই নতুন প্রযুক্তিগুলোকে অন্তর্ভুক্ত করেছে। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কার্ট জানান, যুক্তরাষ্ট্রের জরুরি সরবরাহ চেইন নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, অজ্ঞাত বা বিদেশি স্থানে তৈরি এসব রোবট ও ইনভার্টার ব্যবহার করে ক্ষতিকারক কোনো গোষ্ঠী মার্কিন নাগরিকদের উপর নজরদারি চালাতে পারে, তথ্য চুরি করতে পারে কিংবা সাইবার আক্রমণের মাধ্যমে দূর থেকেই পুরো সিস্টেম অচল করে দিতে পারে। তবে এই নিষেধাজ্ঞা শুধু নতুন উৎপাদিত ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পূর্বে অনুমোদিত কোনো মডেল বিক্রি বা আমদানিতে বাধা সৃষ্টি করবে না। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ইউনিট্রি, ইউবিটেক এবং এজিবট সাম্প্রতিক সময়ে কারখানা ও গৃহস্থালী কাজের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরিতে দ্রুত সাফল্য দেখিয়েছে। মার্কিন কোম্পানি টেসলা কিংবা বোস্টন ডায়নামিক্সের আগেই চীনা এসব মেশিন বাজারে ছড়িয়ে পড়ছিল। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোরই অংশ। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। তাদের মতে, বাণিজ্যিক বিষয়কে রাজনীতিমুক্ত করতে ভিত্তিহীন অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী মানসিকতা ত্যাগের আহ্বান জানিয়ে বেইজিং হুঁশিয়ারি দিয়েছে, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূর করা এবং মার্কিন প্রযুক্তির শীর্ষ অবস্থান ধরে রাখতে ওয়াশিংটন ইতোমধ্যেই চীনা বৈদ্যুতিক যানবাহনে ভারী শুল্ক আরোপ ও সর্বাধুনিক সেমিকন্ডাক্টর বিক্রি বন্ধ করেছে। এর জবাবে গত বছর চীন রেয়ার আর্থ বা দুর্বল খনিজের রপ্তানি সংকুচিত করায় বড় সংকটে পড়েছিল বৈশ্বিক সরবরাহ চেইন। মার্কিন প্রশাসন এখন চাইছে সে ধরনের সংকটের পুনরাবৃত্তি যেন আর না ঘটে।